8 মে বাংলাদেশের কক্সবাজার সহ বেশ কয়েকটি এলাকা থেকে আকাশে দেখা গেল রহস্যময় আলোর ঝলকানি। ইদানিংকার অস্থির পৃথিবীতে এমন আঁকাবাঁকা আলোর রেখা অনেকেরই চেনা। মধ্যপ্রাচ্য ঘিরে অস্থিরতায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের এমন পিলে চমকানো ছবি, ভিডিও অনেকদিন ধরেই ভাইরাল। সাধারণত উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এর যাত্রাপথে এই ধরনের আলোক রশ্মি দেখা যায়। এবার বঙ্গোপসাগরের আকাশে একই দৃশ্য দেখালো ভারত। বলা হচ্ছে দেশটি তাদের অগ্নি 6 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের ওড়িশা উপকূলের চাঁদিপুর এবং আব্দুল কালাম দ্বীপের কাছে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরিচালিত ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক জল্পনা তৈরি করেছে। কারণ পরীক্ষাটি চালানোর আগে ৩৫০০ কিলোমিটারেরও বেশি লম্বা যে বিশাল এলাকায় নোটিশ টু এয়ারম্যান জারি করে তা এড়িয়ে চলতে বলা হয়েছিল, তা দেখে ধারণা করা হচ্ছে যে কোনো রুটিন ট্যাকটিক্যাল অস্ত্র নয়, বরং একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাই চালানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কি। এতেই আন্তর্জাতিক মহলে কানাঘুষা আরও বেড়েছে। পরীক্ষাটি চালানো হয়েছে অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির দিনেই। অনেক ওপেন সোর্স বিশ্লেষক এই ঘটনাটিকে অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ অগ্নি 6 এর প্রাথমিক প্রযুক্তি প্রদর্শনী বলে দাবি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে ভারতের পূর্ব অংশ এবং বাংলাদেশের কিছু অংশে গোধূলি আকাশের বুক চিরে একটি উজ্জ্বল আগুনের শিখা দেখা গেছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীতাকুণ্ড ও কক্সবাজারের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা উচ্চ শক্তির কৌশলগত ক্ষেপণাস্ত্রের গতিপথে তৈরি হওয়া কন্ট্রেইল দেখতে পেয়েছেন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভিডিও রেকর্ডিং দেখে মনে হচ্ছে ভারতের ক্ষেপণাস্ত্রটি ছুটে চলার পথে জটিল বাঁক নেয়ার ক্ষমতাও রাখে। সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আকাশের অনেক উপরে ওঠার পর ভূপৃষ্ঠে আঘাত হানার জন্য যখন নেমে আসতে থাকে, তখন চরম মুহূর্তে এর গতি মাক 5-এরও বেশি হয়ে যায়। তখনই এমন দৃশ্য দেখা যায়। বিভিন্ন প্রতিরক্ষা পর্যবেক্ষকদের নজর ছিল অন্যদিকে। তারা দেখছিলেন যে এই পরীক্ষায় ভারতের হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সিস্টেমের সঙ্গে সম্পর্কিত কোনো প্রযুক্তি যুক্ত ছিল কি না। সেসবের মধ্যে ম্যানুভারেবল পেলোড থাকতে পারে। ইস্যু করা নোটিশ টু এয়ারম্যান এবং সাগরের এড়িয়ে চলা অঞ্চলের ওপেন সোর্স বিশ্লেষণ থেকে মনে হচ্ছে ভারত মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটি এখন এমন দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে যা কৌশলগত তীব্র সংঘাতের সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে পারবে। ভারতের এই পরীক্ষা নিছকই একটি প্রযুক্তিগত যাচাইকরণ মহড়া নয়। একে দেশটির কৌশলগত বিস্তার, টিকে থাকার ক্ষমতা, উত্তেজনা নিয়ন্ত্রণ এবং দেশটির উন্নত সেকেন্ড স্ট্রাইক সক্ষমতার একটি সুপরিকল্পিত প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি এমন এক সময় ঘটল যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্য দিনকে দিন ক্ষেপণাস্ত্র কেন্দ্রিক হয়ে উঠছে।